শেখ রেহানার মেয়ে ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ঘিরে নতুন করে উঠেছে আলোচনার ঝড়। যুক্তরাজ্যের লেবার পার্টির এই এমপির ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতিমধ্যেই তার বিষয়ে তদন্ত শুরু করেছে। এনবিআর সূত্র বলছে, তিনি বাংলাদেশের অধিবাসী হিসেবে নিজেকে ঘোষণা করে ট্যাক্স ফাইল খুলেছেন এবং রিটার্ন জমা দিয়েছেন, অথচ ব্রিটিশ ট্যাক্স ফাইলে এসব তথ্য তিনি লুকিয়েছেন। ফলে এখন ব্রিটিশ আইন অনুযায়ীও তার বিরুদ্ধে মামলা হতে পারে। এর আগে গত ১৩ আগস্ট ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন, এমনকি ভোটার হিসেবেও নিবন্ধিত ছিলেন তিনি। দুদক আইনজীবীর দাবি, টিউলিপের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় নামসহ প্রমাণ হাতে আছে এবং সেগুলো আদালতে উপস্থাপন করা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে টিউলিপ বারবার দাবি করে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। তিনি বলছেন, কখনো জাতীয় পরিচয়পত্র নেননি, এমনকি শিশু বয়স থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টও তার ছিল না। তিনি এই বিচার প্রক্রিয়াকে হয়রানি ও প্রহসন বলে আখ্যায়িত করেছেন। এদিকে আগস্টের প্রথমার্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ ছিল, প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়াতে তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন। দুদকের কৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন, টিউলিপের ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট থাকার ঠিকানায় সমন পাঠানো হয়েছিল এবং তদন্ত দল সেসব স্থানে গিয়ে নোটিশও প্রদান করেছে। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার বিরোধী গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে গিয়ে আশ্রয় নেন। তার সঙ্গে পালিয়ে যান টিউলিপের মা শেখ রেহানাও। খালা, মা ও ভাই বোনদের সঙ্গে টিউলিপকেও ওই সময় সরকারি প্লট কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত করা হয়। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের রাজনীতিতে একসময় দ্রুত উত্থান ঘটান। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টার পদে দায়িত্ব পান। এই পদে তিনি আর্থিক খাতে দুর্নীতি দমনে নিয়োজিত ছিলেন, কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রকাশ হওয়ার পর রাজনৈতিক চাপের মুখে ওই বছরের শুরুতেই তিনি পদত্যাগ করেন। বর্তমানে টিউলিপ সিদ্দিক বাংলাদেশে কর ফাঁকি, ভুয়া ঘোষণা এবং বেআইনি প্লট বরাদ্দ মামলায় বিচারের মুখোমুখি। তবেই তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করছেন তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।